আরেক বান্দা ওমর তার নাম, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো 2 ওমরের এক ওমরকে আপনি কবুল করেন, ইসলামকে শক্তিশালী বানাইয়া দেন। ওমর ফারুককে আল্লাহ ইসলামের জন্য শক্তিশালী বানাই দিয়েছেন, কারণ নবী যার ব্যাপারে বলেছেন লাউ কানা নাবিয়্যুম মিন বাদিহি লাকানা উমর, আমি নবী নাই, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যুম মিন বাদিহি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবীর আসন গ্রহণ করত, আমার ইসলামের জান্নাতের 2 নম্বরে সার্টিফিকেট পেয়েছে হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রহমাতুল লিল আলামিনের জায়গায় নবী হইতেন। কার কথা? আমার রাসূলের কথা। তাহলে সেই ওমরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আবু বকর ওয়া ওমর, হযরত ওমরকে নিয়ে ডাইনে আবু বকর, বামে ওমরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে কাল কিয়ামতের মাঠে উঠবেন। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমি বানাই বলতেছি, একটা কথা আমি বানাই বলতেছি না। বাবাজি আরেকটু সামনে আগে নি, এই পৃথিবীর মানুষ ভালো করিয়া তোমরা শুনে নাও, এই পৃথিবীর মায়া কেমন মায়া তোমারে ধরেছে। আল্লাহর নবী বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের পিছনে বানায়া বানায়া কথা বলে, এরকম মুনাফিক, এরকম ছগলখোর নাই আমাদের সমাজের মধ্যে। পিছনের মধ্যে বানায়া বানায়া কথা বলে, সামনে আসলে হুজুর আপনার জন্য জানকারি খাবালামু, পিছনে পারি না আপনারে লটকায়া তারপরে চামড়া চুলিয়া বাগাত দিয়ে ফেলায়। কথা ঠিক না বে ঠিক? এরকম মুনাফিক আমাদের সমাজে কি কম না বেশি? এই হুজুর আমনের জন্য আমি জান পরান, আমি যদি পাইতাম তাহলে আমনেরে লটকাইয়া আমনের জায়গার মধ্যে আসন গ্রহণ করতাম। কথা ঠিক না বেঠিক? এখন তো সেই আমার জায়গার মধ্যে যদি আসন গ্রহণ করতে হয়, অন্তত তাকে 12 থেকে 16 বছর তাকে এলেম অর্জন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আর এলেম অর্জন করলে হবে নি, আল্লাহ কবুল করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি কি কথা বানাই বলছি? আমি একটা কথা বানাই বলতেছি। যদি একটা কথা বানাইয়া থাকে তাহলে আলেম ওলামা আসুক, আমার কানের মধ্যে ধরুক যে এই কথাটা তুই বানাইয়া কইছ। আমি একটা কথা বানাই করি না, যতটা কথা বলি কোরআন থেকে রিচার্জ করে বলবো, নিজের থেকে একটা কথা বানাইয়া বলবো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গর্রাকা, তোমাকে কোন জিনিস, তোমাকে কোন মায়া বিরব্বিকাল কারিম, তোমার রব থেকে দুনিয়ামুখী করে দিল? কোন জিনিস তোমার রব থেকে দূরে সরাইয়া দিল? কোন দুনিয়ার মায়া পড়িয়া তুমি তোমার রবকে ভুলে গেলা? যে রব তোমার মালিক, যে রব আমার মালিক, কোন জিনিস দুনিয়াবি মায়া পাইয়া তুমি আমার রবকে ভুলে গেলা? আমার রবকে সাজদা দাও না, আমার রবের মায়া তোমার মধ্যে নাই। ও বন্ধু, রবের মায়া যদি তোমার মধ্যে থাকতো তাহলে ফজরের সময় যে মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তাহলে তুমি কেন এখনো ঘুমে থাকো? তার মানে বুঝা গেল রবের জন্য তোমাদের মায়া নাই, যার কারণে রবের বিরোধিতা করার কারণে, তুমি রাসূলুল্লাহর বিরোধিতা করার কারণে তুমি ফজরের নামাজ পড়তে আসো না, তোমাকে জোহরের নামাজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল ফজরের নামাজে যেই ব্যক্তি নাই, তার মানে বোঝা গেল তার ঈমান দুর্বল। কথা ঠিক নাকি বেঠিক? হেতরা আসক্ত নামাজে নাই। যাও শুক্রবারে আইয়ে ওই একজনের আইকো, ভাই তোর কাছে টুপি আছে, হালাচ্ছা ওগা টুপি দে। ভাই হালাচ্ছা টুপি আছে আঙ্গ সমাজের মধ্যে, মানে ওগা টুপি দেয় না, মাথা দিয়ে আবার দিয়ে লাইম, এরকম আঙ্গ সমাজে কিছু লোক আছে। আর যদি হুজুর যদি এটার বিরুদ্ধে ওয়াজ করে, আল্লাহু আকবার, দ্বিতীয় দিন হুজুর ইগারে কইব আল গাট্টি বিল কান্দে করি আপনি সরাসরি বাইর দিকে চলে যান। তার মানে বোঝা গেল কি, আমি সেক্রেটারি, আমি কমিটি, আমি সভাপতি, আমি নিজেই তো বেনামাজি, আপনি কার কথা বলবেন? আমি তো নিজে নামাজ পড়তে আসি না, তাও সভাপতির ক্ষেত্রে শুক্রবারে আইছিলাম আর নাই ভাই। আপনারা আসরের সময় করিয়েন, 45 মিনিট এখনো পূর্ণ আছে। আচ্ছা শেষ করে দিই। তার মানে বোঝা গেল বাবা, আর সামান্য কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। এই বাবা ভালো করে বুঝে নেন, কথাগুলা ভালো করে বুঝে নেন। ইমামের বিরোধিতা করলে
তাহলে আপনি কোন ইমামের পিছনে ইক্তেদা করেন? যে ইমামের বিরোধিতা করেন, যে ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরের নামাজের দায়িত্ব দিয়ে গেছে আল্লাহর রাসূল। তার মানে বোঝা গেল কেউ যদি উলামায়ে কেরামের সাথে শত্রুতা করে সেই কেমন জানি আমার নবীর সাথে শত্রুতা করলো। কেউ যদি আমার নবীর সাথে শত্রুতা করলো, কেউ জানি আমার নবীর সাথে শত্রুতা করার দ্বারা সে আমার আল্লাহর সাথে শত্রুতা করলো। এই পৃথিবীর মানুষ, এখন আসেন আবার সামান্য কদ্দুরা কথা বলি, আমি আপনাদেরকে শেষ করে দিচ্ছি। বাবা আসেন, যেহেতু জাহান্নামের একটু বয়ান করে দিয়ে যাচ্ছি, বাবা অন্তত 5 মিনিট শেষ করে দিচ্ছি, জাহান্নামের একটু বয়ান করে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। বাবা ভালো করে শুনে রাখেন, দুনিয়ার মায়া পড়িয়া পড়িয়া আমার আল্লাহরে ভুলিয়া গেলেন, দুনিয়ার মায়া পড়িয়া পড়িয়া আমার নবীরে ভুলে গেলেন। ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ তোমরা ভালো করে শুনে নাও, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরাইয়া দিল, কোন জিনিস আমার রবকে ভুলাইয়া দিল? দুনিয়ার মায়া পড়িয়ায় তুমি আমার রবকে ভুলিয়া গেলা। এই পৃথিবীর মানুষ তুমি ভালো করিয়া শুনে রাখো, তুমি যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতে নাঈম অপেক্ষমান। আর যদি তোমরা বদকার হইয়া কাল কিয়ামতের মাঠে উঠো, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নামক জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষমান। বাবা রে, কার জন্য বাড়ি, কার জন্য গাড়ি, আজকে কার জন্য তুমি মায়া ত্যাগ করিয়া দুনিয়ার মুখে পড়িয়া আমার আল্লাহকে ভুলিয়া গেলা? বাবা তুমি ভালো করিয়া শুনে রাখো, এক জাররা পরিমাণের গুনাহ নিয়ে তুমি যদি অন্ধকার কবরে যাও, তাহলে বোঝা গেল এক জাররা পরিমাণের গুনাহ সহকারে তোমার কাল কিয়ামতের মাঠে উঠতে হবে। এই আল্লাহ পাকের মহব্বতের বান্দা বান্দিরা, যদি আল্লাহর কাছে এখন তওবা করো, আল্লাহ জিন্দেগীর মধ্যে আমি কত গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমার বাবা জানে না, এমন গুনাহ করেছি আমার উস্তাদেরা জানে না, এমন গুনাহ করেছি আমার পরিবার পাড়া প্রতিবেশীরা জানে না। আল্লাহ তাআলা আমি মতনে গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলা মাফ করিয়া দাও। আল্লাহর রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কোন বান্দা বান্দি যদি গুনাহ করিয়া যদি আল্লাহর কাছে তওবা করে, ওই বান্দা শিশু বাচ্চার চাইতো আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া দেয়। এই জন্য ভাইবারে আর সংক্ষিপ্ত আমি করে দিচ্ছি বাবা, আর 5টা মিনিটে শেষ করে দিচ্ছি, আমি বয়ানগুলা গোলায় আনি শেষ করে দিচ্ছি। বাবা আল্লাহর নবী ডাক দিয়া বলেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ও বাবা তুমি ভালো করিয়া জানে নাও, তুমি যদি কোরআনের সাথে মহব্বত করো, তাহলে কোরআন নিয়ে তোমার কাল কিয়ামতের মাঠে উঠতে হবে। এই পৃথিবীর মানুষ এই ভালো করিয়া শুনে নাও, ও পদ্মার মা অন্তরের কান লাগাইয়া কথাগুলা শুনো। অন্তরের কান শুধু আদম সন্তানের মধ্যে রয়েছে, মাটির কান একমাত্র পশু পাখির মধ্যে রয়েছে। ওয়াজ নসিহত সবসময় অন্তরের কান শুনতে হয়। আল্লাহু আকবার, মাটির কানে শুনলে ফায়দা নাই। যিনি বয়ান করবেন তিনি অন্তরের কান দিয়ে বয়ান করবেন, আর যিনি বয়ান যারা বয়ান শুনবেন তারা অন্তরের কান দ্বারা শ্রবণ করবেন। তাহলে এই বয়ান তার মানে বোঝা গেল এই বয়ানটা আমলের নিয়ত যদি কেউ শুনতে পারে, তাহলে সেই মুত্তাকির পরিচয় পেয়ে যাবে। আমল করতে পারলে সে হইল মুত্তাকি, আর মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। ও বাবাজি, এক আল্লাহর বান্দা জীবনে অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে দুনিয়ার কেউ গুনার খবর জানে না, তবে আল্লাহ জানে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা গুনাহ করিয়া এখন নিজে নিজে বলতে আছে আমি যে এমন গুনাহ করলাম, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমি অন্ধকার রাত্রে গুনাহ করেছি। আল্লাহু আকবার। তাওবা করার জন্য সেই নির্জন জায়গায় চলে গেল। আল্লাহর বান্দা ডাক দিয়া বলল, এক আলেমের কাছে গেল। আলেম বলল বাবারে জীবনে তো কত গুনাহ করলে, এখন তো তোর তওবা আল্লাহ কবুল করবে নি। যার ভয়ে মসজিদের ইমামেরা পর্যন্ত ভয় পাইতো, যার ভয়ে এলাকার মানুষগুলা দিনের বেলা ঘর থেকে বাইর হইতো না, আল্লাহর এমন বান্দা পাহাড় পরিমাণ মতন গুনাহ করেছে। গুনাহ করিয়া করিয়া এক পর্যায়ে চলে গেছে। আল্লাহর বান্দা এখন গুনাহ করিয়া হেদায়েতের মালিক আল্লাহ, আমার আল্লাহ হেদায়েতের সিনাটা খুলিয়া দিয়েছেন। এখন আল্লাহর বান্দা খাস অন্তর আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো এমন গুনাহ করেছি, আমার মা
জানে না, আমার বাবা জানে না। আল্লাহ গো তুমি আমার হেদায়েত দিয়ে দাও। মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, ইমাম সাহেবের তারে দেখিয়া পলাইয়া গেছে। দুনিয়ার আল্লাহু আকবার, গ্রামের মানুষ একটাও তার ভয়ে রাস্তাঘাটে বাইর হইতে পারে না। মসজিদের ইমাম সাহেব দেখিয়া মনে করেছে ইমাম সাহেবকে হত্যা করার জন্য আল্লাহর বান্দা আসতে আছে। আল্লাহর বান্দা ইমাম সাহেবকে ডাক দিয়া বলে, হুজুর আজকে আমি তরবারি আনছি, আপনি আমার হত্যা করবেন। ও হুজুর, আল্লাহ যদি আমারে কি আমি এত গুনাহ করেছি, হত্যার মতন জঘন্যতম কাজ করেছি, আল্লাহ কি আমারে ক্ষমা করিবেনি? হুজুর বলে, বাবা রে, অন্তর কাটি অন্তরে যদি তওবা করতে পারো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, কাটি অন্তরে তওবা করা ব্যক্তি দুধের শিশু বাচ্চার মতন আল্লাহ নিষ্পাপ করিয়া দেয়, যাদের জীবনে কোনো গুনাহ নাই। তার জওয়ানি তওবা করে দেন শিবই পয়গম্বরী ওয়াক্তে ফিরিগির গজলেম মিশাওয়াদ পরহেজগারি। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতন হয়ে যা জীবনে কোনোদিন গুনাহ করে না। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নবীদের স্বভাব তওবা করা। তার মানে বোঝা গেল যৌবন বয়সে যদি তওবা করে, আল্লাহ যৌবনের কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিবে। বাবা শেষ করে দিচ্ছি, আর দুইটা কথা বলি শেষ করে দিচ্ছি। ও বাবা, শেষ পর্যায়ে ইমাম সাহেবকে বলে, হুজুর আপনি আমার তওবা করার সুযোগ করে দেননি। বলে, বাবা তুমি নিজে নিজে তওবা করো, আর আমি তওবা করলে তুমি আমার ভয়ে তওবা করবা। তোমার নির্জন, তুমি তোমার ঘরে যাও। আল্লাহর বান্দা ঘরে চলে গেল। এরপরে আল্লাহর কাছে কান্না করলো, নামাজ পড়লো, দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিল। আল্লাহরে তুলে দিয়া বলে, আল্লাহ জিন্দিগিতে আমি কত গুনাহ করেছি, আমার সন্তান জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একবার যে কান্না করতে করতে হঠাৎ করে গাইবি থেকে আওয়াজ আসছে, বান্দা তুই যতই কান্না কর, আল্লাহ তো তোরে মাফ করবে না, আল্লাহ তো তোরে মাফ করবে না। সন্তান আসিয়া বলে, বাবা আল্লাহ তো বলে তোমারে মাফ করবে না, এই তো গাইবি থেকে আওয়াজ আসলো। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমারে মাফ করবে কি করবে না এটা আমার জানার বিষয় নয়, আমার দরকার আল্লাহর কাছে কান্না করার দরকার, কান্না করে নিব। আল্লাহ কি আমারে মাফ করবি করবে না এটা আল্লাহর ব্যাপার। আল্লাহর বান্দা আবার কান্না করা শুরু করে দিয়েছে। শেষ পর্যন্ত গাইবি থেকে আওয়াজ আসছে, বান্দারে তুই হাতটা নামা, তোর কান্দা আমার আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ তোরে মাফ করিয়া দিয়েছে। এই জন্য শেষ পর্যায়ে একটা কথা আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা বেশি করে কান্দো, কান্না না আসে কান্নার বন্ধর, কান্নাওয়ালা কাল্লে যেই সব ওই সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম করে হাসো বেশি করে কাঁদো। বর্তমান সমাজে আয়াতের ব্যাখ্যা আমরা উল্টা করে দিই, বলে যে আমাদের হাসার আওয়াজ বেশি, কান্নার আওয়াজ নাই। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য আল্লাহ পাকের মহাব্বতের বান্দাবান্দিদেরকে বলছি, আমার যে কথাগুলা আপনাদের মনে কষ্ট গিয়েছে, আল্লাহর রাস্তায় আমি ছোট মানুষ, ক্ষমার দৃষ্টিকে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে যেন আরো ভালো করি, পড়ালেখা করি, দ্বীনের একজন, কোরআনের একজন খাদেম হইতে পারি, বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারি, হকের পক্ষে সবসময় স্লোগান দিতে পারি। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করেন। যারা যুব সমাজ আয়োজন করেছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ আপনার কাছে আরেকটু দরখাস্ত, আল্লাহ আপনার বান্দাবান্দিরা আসবে, দূরের থেকে মেহমানেরা আসেন, আল্লাহ দয়া করি তারা এখানে বয়ান করতে আসবেন, অনেকজনে পথে আছেন। আল্লাহ সামান্য, আল্লাহ কিছু সময়ের জন্য বৃষ্টিটা বন্ধ রেখে আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে ওয়াজ শোনার ব্যবস্থা করিয়া দেন। কোরআন আল্লাহ আমি যা বলেছি সর্বপ্রথম আমাকে আমল করে তারপরে এলাকাবাসীকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।